मेरे मोहतरम दोस्तों बुजुर्ग এটা যদি ধরতে না পারি তাহলে সারা জীবন জলসা শোনা হবে, কোনো লাভ হবে না। কথা বুঝে আসছে? मेरे मोहतरम दोस्तों बुजुर्ग আল্লাহ ওয়ালা ভাইরা, পৃথিবীর প্রতিটি জিনিসের একটা নির্বাচিত সময় আছে। এই নির্বাচিত সময় যখন পার হয়ে যায় তখন সেই কাজ করলে কাজ হবে কিন্তু ফল পাওয়া যাবে না। কি বলেন? ফল পাওয়া যাবে না। ভাই মুখে কথা বলবেন, বাচ্চারা কথা বলছে, আপনাদের এটা বোঝা দরকার যে আমরা বলি নাই বলে বাচ্চারা বলছে। যদি মনে করেন এখানে বসে বসে হাঁ করে শুনবো তো কবর পর্যন্ত শোনো, একটাও আমল করতে পারবে না। আমি আপনাকে বাস্তব হাতে কলমে দেখাচ্ছি, ফের শোনাচ্ছি। মেরে মতম দোস্তর বুজুর্গ, তো সারাটা জীবন আমার আপনার বোঝা দরকার, সময় পার হয়ে গেলে আর সে কাজ হয় না। এখন অল্পক্ষণ কয়েক মিনিট জন্য শুনে নিন। আপনি বীজতলায় ধান ছড়িয়েছেন, বীজ হয়েছে, আপনি চাষ করবেন। বীজটা ছড়ানোর 2 মাস পরে কি 2.5 মাস পরে আপনি বীজটাকে তুলে নিয়ে রুইলেন। আপনি যখন বীজটা তুলে নিয়ে রুইবেন তো জমিটা ঢাকা পড়ে যাবে, যাবে না? যাবে না? যাবে। এবং জমিতে ধানের গাছ হবে, ফসলটা হবে। 1 নম্বর তো হবে না, আর 2 নম্বর যদি কিঞ্চিত হয় সেটাকে ফসল বলে ধরা যাবে না। কারণ একটা বীজ 3 মাসের ভিতরে সে তার ফসল দেবে। আপনি তো 2 মাস তাকে বীজতলাতেই বসিয়ে রেখেছেন। এখন এই বুড়ো বীজটা যদি আপনি লাগান তো গাছ জমি ঢাকা পড়বে কিন্তু ফসল হবে, যদি বলে হবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, একজন যুবক 18 থেকে শুরু করে আর 38 বছর পর্যন্ত নিজের যৌবনের ক্যাডিট দেখাচ্ছে। এই 38 বছর পার করে গিয়ে বিয়ে হচ্ছে। হবে? হবে না? হবে না? হবে। গলায় মালা হবে, বরযাত্রী যাবে, বর যাবে, ছাদলা তলায় বিয়ে হবে, নতুন বউ আসবে, কিন্তু 40 বছর পরে আর বিছানায় গিয়ে লড়তে পারবে না, ওকে সরে যেতে হবে। কারণ তার বিয়ের বয়স ছিল 18-র পরে করেছে কখন? 38 বছরে। তো 38 বছর পরে বিয়ে করলে বাচ্চা হবে, প্যাক পেকে হবে, রোগে ভরা, নড়তে পারে না, আজ হাঁপানি কাল জ্বর, তার মানে বুড়ো মালের প্রোডাকশন। কথা বোঝেন না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানে জ্ঞানদার সত্যি মানুষেরা, এটা বাস্তব। আপনার আমার নমুনা ঠিক সেরকম। দিনী কথা, ধর্মীয় কথা যখন শোনার কথা তখন শুনবে না, গেঁজিয়ে 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 সেই রাত 12টা হবে, তারপরে জলসা শুরু হবে। দেশের মানুষ শুনতে বসবে, চেয়ার ভর্তি হবে, প্যান্ডেল ভর্তি হবে, কিন্তু মনে ভর্তি করার জায়গা থাকবে না, তখন পাপে ভরে যাবে। এখন ওই ঘুমিয়ে ঘুমিয়ে অনীহার সাথে রাত 12টার পরে জলসা শুনবে, মনে থাকবে? ভুলে যাবে তো। ভুলে যাওয়ার একটা কারণ, এত জলসা শুনে ভুলে যাওয়ার এই একটা কারণ। আর দ্বিতীয় কারণ, শুনলে ভুলে যাওয়া সম্ভব, মনে রাখা অসম্ভব। আমি আপনি জীবনে এতদিন যা জলসায় বসেছি আর এতদিন যা জলসা শুনেছি, হ্যালো,
ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমি ভালো আছি বই কি, আর খানিক্ষণ পরে ফোন করতে হতো, ছাগল কোথাকার। রাত্রি 10টার পরে ভালো আছেন, কথা বুঝেছেন? এর বোঝা দরকার যে এরা বক্তাদের 9টা 10টার পর অলরেডি কথা বলবে, ওরা এখন ফোন করতো বউর সাথে ঝগড়া হয়েছে, কি করবে, রাত জেগে শুয়ে শুয়ে মৌলবি ফোন কর, এরকম ছাগলে সব, কোনো জ্ঞান গম্য নাই, সারাদিন ঘুমুচ্ছিল রাতের বেলা ফোন করছে। ও ছাগল শুনছে তো, ওর পাশে বউ থাকলে ছাগল শুনছে, কেটে দিয়েছে। জ্ঞান গম্য কিচ্ছু নেই। বুঝতে হয় এই মানুষটা এই সময় একজন স্কুলের মাস্টার, সে বেলা 11টার পর থেকে 4টে অবধি স্কুলে থাকবে, তখন তাকে ফোন করা মানে এটা বাঁদরের বাঁধ নয়। এমার্জেন্সি হলে তাকে মিস কল দিন, কিংবা এমার্জেন্সি হলে একটা মেসেজ পাঠিয়ে দিন, সে দেখে নেবে, ফোন করবে। সে ক্লাসে বসে আছে, তুই ফোন করছো, কোনো জ্ঞানগম্য নেই। হুজুর ভালো আছেন। এখানে বললাম আপনাদের খেয়াল থাকা দরকার, কখনো কোনো আলেমকে ফোন করবেন না, বুঝে ফোন করবেন। নামাজের টাইম কিনা সেটা দেখবেন, ওদিকে মগরিবের আদান হচ্ছে, ওর এদিকে ফোন বাজছে, তাহলে বুঝতে হবে একেবারে নিরেট মূর্খ বেনামাজি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তো যে কোনো জিনিস যদি আপনি শোনেন ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব, কিন্তু কোনো জিনিস যদি আপনি বুঝেন তাহলে ভোলাটা অসম্ভব, আমল করা সম্ভব। আমি আপনি এতদিন যে জলসা শুনেছি, শুধু শুনেছি না বুঝেছি? হ্যাঁ, শুধু শুনেছি। শোনার বোঝার মধ্যে তফাৎ, শোনা আর বোঝার মধ্যে তফাৎ, শোনা আর বোঝার মধ্যে তফাৎ। শুনলে ভুলে যায়, বুঝলে ভুলে না। শর্ট হ্যান্ডে বলছি, বিস্তারিত যাচ্ছি না। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, শুনলে ভুলে যায়, বুঝলে ভোলে। জনে বলে আমি আপনি আমরা বিয়ে করেছি, শ্বশুরবাড়ি গেছি, শাশুড়ি কত কথা বলেছে শুনেছি, মনে আছে? নাই। কিন্তু একদিন আমি ভুল করেছি, শ্বশুর বাড়িতে বউকে এক চড় মেরেছি। শাশুড়ির সামনে যখন তার মেয়েকে এক থাপ্পড় মেরেছি, তো শাশুড়ি মনে দুঃখে বলেছে, ভালো মনে করে দিল, জানোয়ারের পাল্লায় পড়ে গেছে মেয়েটা। আচ্ছা, জানোয়ারের কাছে দিল। এই যে শাশুড়ি জানোয়ার বলেছিল, ভুলেছেন? কেন বলেন নাই? হ্যাঁ, মাল বুঝেছে, শুধু শোনে নাই, এটা বুঝেছে। কথা বুঝে এসছে, বোঝেন না? হ্যাঁ, বুঝে এসেছে বলে আপনি ভুলতে পারেন নাই। আর আগে যেগুলো শুনেছেন বলছে আপনি বুঝে শোনেন নাই। এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, জলসা এতদিন শুনেছি, বুঝি নাই, আর বুঝি নাই বলে কোনো কথা মনে নাই। এই জন্য জলসা বুঝবো ইনশাআল্লাহ। কি বুঝবো ইনশাআল্লাহ? বুঝবো। তাই প্রথম বোঝেন, এই যে জলসা মিলাদ ওয়াজ নসিহত যা চলছে, আর আমরা সারা জীবন জলসা শুনছি বুক ভরা ভালোবাসা নিয়ে, আল্লাহ আমাদের তৌফিক দিক, বলুন আমিন। তো বলেন, এই জলসা যে আমরা শুনছি, দিচ্ছি, বুঝছি, বসছি, এই এত কিছু যা কিছু হচ্ছে, এইগুলো 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 যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য, না যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের জন্য? যদি বলেন, যারা কোরআন বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, জলসা মিলাদ ওয়াজ তাদের জন্য নাকি অন্য কারোর জন্য? যদি বলেন, তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, ইনশাআল্লাহ। কে কে বিশ্বাস করি হাত তোলে। তোদের ছেলেদের বলেছি, আমি এই জন্য বাচ্চা বসাবেন, এরা কথা বুঝে না, তাহলে আমাকে গল্প শুরু করতে হবে। কিরকম করে? একবার কানে হাত দিয়ে, বাবাজিরা, দরবার শরীফের একটা গল্প, ওই যে সেই 72 সালের ঘটনা গো বাবা। ব্যাস, ওরা হাঁকু শুনবে, আপনারা শুনবেন। কবরে গিয়ে বাঁশ, বক্তারও সন্তান।
এই জন্য বাচ্চা শোনান আর তাহলে বাচ্চাদের চুপ করান। কি বলছিলাম বলেন, কথা কি বলছিলাম? যে আমরা আল্লাহকে যারা বিশ্বাস করি তারা হাত তোলেন। বাচ্চারা চুপচে বয়স্ক দেবো, যারা আল্লাহকে বিশ্বাস করি ইনশাল্লাহ। আপনি করেন না তো হাত তুলে নেবেন, কায়দা করেছিলেন। এই কপাল আমার। বাবা শুনে রাখেন, শাহাদাতের আঙুল যতবার ওঠে, শাহাদাতের আঙুল যতবার ওঠে, শয়তানের কলিজাতে কাঁটার থেকে বেশি ফোটে, আর রহমতের ফেরেশতারা তত বেশি খুশি হয়। আপনি একবার তুলেছেন তো দ্বিতীয়বার তুলতে ক্ষতি কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহর সঙ্গে পড়েছে, 1 খতম কোরআন শরীফের সওয়াব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 300 বার পড়ে তাহলে 100 কোরআন শরীফের সওয়াব। তো একবার তুলেছেন বলে হাত বন্ধ করছেন কেন? আমাকে বুঝতে দিন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, তাহলে আল্লাহকে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, এবার দেখি সত্যি বিশ্বাস করেন কিনা, দেখি সত্যি বিশ্বাস করেন কিনা, দেখি সত্যি বিশ্বাস করেন কিনা। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। এই পৃথিবীর শুরু থেকে, আদম থেকে এই পর্যন্ত যা কিছু ঘটেছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমি পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই পৃথিবীর যা কিছু চলছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমি পৃথিবী থেকে চলে যাব তো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ না? তাহলে যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর আগামীতে যা কিছু হবে সব আল্লাহর ইচ্ছায়। বিশ্বাস? বিশ্বাস কি ভাই? বিশ্বাস? সত্যি বলেন যে যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর যা কিছু হবে আল্লাহর ইচ্ছায়, এটা যদি বিশ্বাস ছিল, তাহলে আপনার আমার ঘরের ছেলেরা বউ নিয়ে আর খাসি নিয়ে আজমিরে কি করে গেল? পাথর চামড়ি কি করে গেল? হিজলিতে কি করে গেল? কারণ সে তো জানে যা কিছু হবে কার ইচ্ছায়। কারণ বাবার ইচ্ছায় কিছু তো হবে না। এটা যদি সে জানে, তাহলে কি করে গেল? তাহলে বোঝা গেল সে আল্লাহর ইচ্ছায় হয় এটাতে বিশ্বাস করে। এটাকে আগে ঠিক করেন, আমি বিশ্বাস করি কিনা। মুখে তো বলি যা কিছু হয় আল্লাহর ইচ্ছায়, কিন্তু আসলে কি সেইটা? মুখের কথাতে হবে না, আপনার আমলের উপরে হবে। কথা বুঝেন না? তো মেরে মহতরম দোস্তর বুজুর্গ, যখন বিশ্বাস হবে যা কিছু হয়েছে সব আল্লাহর ইচ্ছায়, আর যা কিছু হবে সব আল্লাহর ইচ্ছায়, এটাতে যাদের বিশ্বাস হবে, তাদের ছেলেরা কোনোদিন চাদর নিয়ে ওই মাটির কবরের ওপরে দেবে না, দিলে কোনো জ্যান্ত মানুষের গায়ের উপরে দেবে। কোনো ভিখিরি, কোনো এতিম, কোনো মিসকিন, সে যে জাতেরই হোক, তার গায়ে দেবে, মাটির দেবে না। কারণ জানে ওই মাটিওয়ালার দ্বারায় কিচ্ছু হয় না, হয় কার দ্বারায়? আল্লাহর দ্বারায়। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, এই কথার আরেকটা পয়েন্ট নিয়ে নেন। এই পৃথিবী খালি ছিল, ভর্তি হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই ভর্তি পৃথিবী খালি হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। শুরু হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর শেষ হবে আল্লাহর ইচ্ছায়। এই যে তিনি এই ইচ্ছা কথা বলে আপনাকে আমাকে মেসেজ কি দিচ্ছেন, কি বুঝাচ্ছেন? ভাবি নাই, ভেবেছি, ভাবি নাই। তিনি বুঝাতে চাচ্ছেন যা কিছু হয়েছে আমার ইচ্ছায়, যা কিছু হবে আমার ইচ্ছায়। পৃথিবীতে কারোর কোনো ইচ্ছার দাম আমি দিই নাই আর দেবো না। আমার ইচ্ছায় যে আসবে সে বেঁচে যাবে, আমার ইচ্ছার বাইরে গেলে সে ফেঁসে যাবে। কথা বুঝে এসছে? তো বলেন, আপনার আমার জীবনের এই 30, 40, 50, 60 বছর বয়স যা চলে গেছে কার ইচ্ছায়? আমার জীবনের 40 বছর চলে গেছে কার ইচ্ছায়?
বলেন কার ইচ্ছায়? কথা বলে আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় আমার জীবনে এতটা চলে গেছে, তাই তো? হ্যাঁ না বলেন? আল্লাহর ইচ্ছায় যদি আমার জীবনে এতটা গেল, তো আমি যে দাড়িটা চেঁচেছি আল্লাহর ইচ্ছায়, আমি যে পেচ্ছাপ করে পানি নেই আল্লাহর ইচ্ছায়, আমার বাড়ির বউরা যে সুদের ব্যবসা করে আল্লাহর ইচ্ছায়। কি বললো একটু আগে? কি বললো? বললে আল্লাহর ইচ্ছা, বললো না? আপনি যে সারা জীবন ধরে চিটিংবাজি করছেন আল্লাহর ইচ্ছায়। গোটা জীবন মসজিদের দরজায় আপনি পা দেন নেই আল্লাহর ইচ্ছায়। তো বললেন কি করে আল্লাহর ইচ্ছায়? তার মানে জলসা শুনেছেন, বোঝেন নাই। গোটা জীবন চলছেন আপনার ইচ্ছায়, আর ফেঁসে গেলে তখন হাত তুলছেন আল্লাহর ইচ্ছায়। আল্লাহ হলো, আল্লাহ তুই তো নিজে করলি ভাই। কি হাসেন না, খালি কথাটা বোঝেন। পৃথিবীতে কোনো বাপ চায় না বেটার কষ্ট হোক, চায়? চায় না। পৃথিবীতে কোনো বাপ চায় না তার বেটারকে একটা চড় মারুক, চায়? চায় না। কিন্তু অনেক সময় এমন কিছু করে ফেলে যে বাপ তার পিতৃত্ব আর ধরে রাখতে পারে না, বাপের পিতৃত্ব চেপে যায়, আর তার ভিতরে হিংস্র ভাবটা বেড়ে যায়, আর বাধ্য হয়ে বাপ ছেলের গায়ে হাত চালিয়ে দেয়। দেয় না? দেয় না? দেয় না? দেয় না? তো আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি আল্লাহ কেমন শোন, তোর বাপ তোকে যত ভালোবাসে আমি তোকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমি আল্লাহ তোর বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমি সেই আল্লাহ তোকে কষ্ট দেবো তোর মনে হয়? না না। তো আল্লাহ পাক বলছেন, ওয়ামা আসাবাকুম বিমুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমি কোনো মুসিবত কখনো কাউকে দিই না, কষ্ট দিই না, কিন্তু সে নিজে কিছু কাজ এমন করে ফেলে যে সে আমার আযাবে জড়িয়ে যায়। ওখানে তো ও তো আমার হাতের বাইরে চলে গেছে। কথা বুঝে আসছে বাবাজি? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য এখানে বসে বসে ভাবি। তিনি শুনিয়ে দিচ্ছেন শুরুতে, আর বারবার শোনাচ্ছেন, ইচ্ছা আমার সঙ্গে মিলে গেলে তোর রেহাই, আর আমার ইচ্ছার বাইরে তোর ইচ্ছা গেলে কিন্তু পেটাই। বলেন, গোটা জীবন চালাচ্ছি আমার ইচ্ছায়, তাই মারও খাচ্ছি আমার ইচ্ছায়, অশান্তি ভোগ করছি আমার ইচ্ছায়, দুঃখ আর দুর্দশা নেমেছি আমার ইচ্ছায়, রবের ইচ্ছায় গেলে আসতো না। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আপনাকে আমি বলছি, 40 বছর তো নিজের ইচ্ছায় চলেছেন, একটা বছর রবের ইচ্ছায় চলে দেখুন। যদি আপনার জীবন আপনাকে না বলে দেয় যে শান্তির ছায়াতল পেয়েছি, তাহলে আপনি আমার নামে কুত্তা পুষবেন আর আমাকে ডেকে এনে দেখাবেন, মৌলবী তোর কথা শুনে তো রবের ইচ্ছায় চলতে গিয়ে এই মাল খেয়েছি। ট্রাই করুন। একটা টিকিটে 10 কোটি টাকা পড়বে। কত? 10 কোটি। কোম্পানি ওই একটা টিকিট সামনে রেখে, কোম্পানি একটা টিকিট সামনে রেখে 10 কোটি টিকিট বেচে নিয়েছে 100 টাকা করে। কত করে? 100 টাকা করে 10 কোটি। তখন কত হয়েছে? 100 কোটি টাকা টিকিট বেচেছে। তোমাকে দেবে ক কোটি? 1 কোটি। এই 10 কোটি লোকের ভিতরে একজন লোক পাবে 10 কোটি। কথা বোঝেন নাই? তবুও তো মানুষ ট্রাই করে। আমার মনে হয় কথা বুঝতে পারে, বুঝি বলো তো? বুঝতে পারছে না? তাহলে বিআই যখন বুঝতে পারে যাচ্ছে একজনায় কি, একটা মানুষ পাবে 10 কোটি টাকা, টিকিটের দাম 100, কোম্পানি 10 কোটি টিকিট বেচে নিয়েছে, তার মানে কত টাকা? কি মুশকিল। আর একটা টিকিটের দাম 100 টাকা হলে 10 কোটি টিকিট দাম কত?
1000 টাকা দুধের ছেলে হিসেবে বলছে। বুড়ো মানুষ কি করে সংসার চালায় রে? বাবাজিরা, সোনারা, লালেরা, গেলে জনরা, সুধী মানুষরা, 100 কোটি 1 কোটি টাকার টিকিট বেচেছে, দেবে 10 কোটি, পাবে একজন। পাবে কজন? একজন। এর পরেও তো লোক আশা করে কাটে, দেখি যদি পড়ে যায়। যাবে 100 টাকা, এলে 110 কোটি, গেলে যাবে কত? 100, আসলে 10 কোটি। এই আশায় তো কাটে, হ্যাঁ না বলে? আপনাকে আমি এত লম্বা আশা করতে বলছি না। 40 বছর চলেছেন আপনার ইচ্ছায়, একটা বছর চলেন আল্লাহর ইচ্ছায়। দেখেন ট্রাই করে। আরে ওখানে তো মিস যাবেই ফাইনাল, আর এখানে মিস যাবে না, এটা ফাইনাল। এর পরও মাল টিকিট এখানে বসে তিরঙ্গা খাচ্ছ বাবা, কোরআন শরীফের বায়ান চলছে, হাদিস কোরআনে বসে খাচ্ছ। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আপনাকে আমাকে ভাবা দরকার যে আমি আর আপনি যা শুনছি আর যা করছি, এটাতে আমি আপনি বাঁচতে পারি কিনা। একটা কথা কথা। দ্বিতীয় কথা, কি কথা শুনতে ভালো লাগছে না? কোন গল্প বলবো? এরকম কত ভালো লাগছে না গল্প বলবো? মেরে মহতম দোস্তর বুজুর্গ, পরের কথা, আপনারা সারা জীবন জলসা শুনেছেন আল্লাহ রহমানুর রহিম, শুনেছেন শোনেন নাই? আল্লাহ রহমানুর রহিম। আর প্রায় বক্তা কিন্তু আমি 2-3 মাস আসে, বলো 2-3 মাস হলো আমার, আর আগে 2 বছরের গাদা বক্তা, সে সুরের রাজা, সুরের সম্রাট, মানে সে মাতঙ্গিনী হাজরা, কত রকমের ডিজাইন সব বক্তা আছে, সুর কি। আর দেখবেন প্রায় বক্তা বলে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাবাজিরা শুনে রাখো বাবা, আল্লাহ কোরআনে পাকে শুনিয়ে দিয়েছে, রহমত থেকে নৈরাশ হবি না, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেবো, রহমত থেকে নৈরাশ হবি না। সুবহানাল্লাহ। আমি তো বুঝাচ্ছি, তাতেও সুবহানাল্লাহ। বক্তাও চিল্লে বলেছে সুবহানাল্লাহ, শ্রোতারাও বলেছে সুবহানাল্লাহ। একবার বুঝে দেখেছেন আল্লাহওয়ালারা এই কথাটা ছিল কি আর আমি বুঝেছি কি? আল্লাহ রহমানুর রহিম, ক্ষমা করে দেবে, কোরআনে আছে, আয়াত শুনেছেন। কথাটা সত্য না মিথ্যা? সত্য। কিন্তু এই সত্যটা সবার জন্য না আমাদের 3 জনের জন্য? বলে, যদি বলে সবার জন্য। এইখানেই তো আপনি ভুল করে দিয়েছেন। এইটা সবার জন্য তাই হয়? খ্যাপা কথা। এটা যদি তাই হতো তাহলে তো আবু জেহেল জান্নাতে চলে যেত, আবু তালেব জান্নাতে চলে যেত। বুঝতে হবে এই কথাটার ভিতরে কোনো রহস্য আছে। সেই রহস্যটা যদি খুঁজে না বার করতে পারেন, তাহলে জলসা শোনা হবে আর মনে মনে হবে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। ফেরেশতারা বলছে তওবা, তওবা শুদ্ধ টুটি ধরে কুত্তার বাচ্চার মতো জাহান্নামে ফেলবে। কোথায় আছে বলো? এবার আমার আয়াতটা শুনে রাখো কোরআন শরীফের, ওটা নোট রাখো। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞাসা করবে, কি রে তোদের কাছে এই সমস্ত কথা বোঝাবার মতো কেউ যায় নাই? বললে হুজুর হ্যাঁ এসেছিল মৌলানা, কিন্তু মালটা তো আমাদের দলের না। বলেছিল ঠিক, বুঝতে পারছিল, কিন্তু মানি নাই। এখন কি করবি? এখন কি মনে হচ্ছে? বলছে এখন মনে হচ্ছে ঠিকই বলছিল রে, শুনলে কাজ হতো। বলতো সে তো হয় নাই, তো কি করবি? বলছে কেন হুজুরা বলেছে। কি বলেছে? বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নৈরাশ ভান করেছে। ওটা কি করবো? তওবা করবো, তওবা করবো, আল্লাহ মাফ করে দেবে।
আপনি বুঝতে না পারলে আপনাদের আলেমদের ডাকেন, এই হুজুরের কাছে শোনেন। আল্লাহ পাক শোনাচ্ছেন সেদিন জাহান্নামীরা বলবে ফাতারাবু বিজামবিহিম, রব্বুল আলামিন জেনে না জেনে, ইচ্ছাতে অনিচ্ছাতে, প্রকাশ্যে গোপনে জীবনে যত ভুল করেছি মাবুদ, ফাতারাফু বিযামবিহিম, সমস্ত গুনাহ থেকে তওবা করে নিলাম, আর কোনো দিন ভুল করব না। আল্লাহ পাক বলেন ফাসুকাল লিআসহাবিস সাঈর, ঘাড় ধরে জাহান্নামে নামিয়ে দে। ফেরেশতারা জিজ্ঞাসা করে রব্বি আল্লাহ, লোকটা যে তওবা করছে ওর মুখে তওবার কালাম রয়েছে, কি করে দেবো? তো আল্লাহ পাক বলে ওর তওবার ওকে দুটোকেই জাহান্নামে ফেলে দিবি, ওর তওবা কবুল করব না। তুমি তো এতদিন শুনেছো যে তওবা করলে ক্ষমা করে দে, এখানে এসে আল্লাহ পাক শোনাচ্ছেন না, ক্ষমার কোনো রাস্তা নেই, চলো সোজা জাহান্নাম। আল্লাহ অপরাধটা কি বুঝিয়ে দেন, আমার ভুলটা বুঝিয়ে দেন, তাহলে জানটা ভরে যায়। অপরাধটা কি? দেখি পানি একটু, ওষুধ খাওয়া হয় না, চলে এসেছি। বাজেরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি অসুস্থ মানুষ, আপনারা জানেন না। ব্যাঙ্গালোর থেকে এসেছি, খুব বেশি হলে সপ্তাহ 10 দিন হবে। এমনিতেই রাত জাগা নিষেধ, যেহেতু দাওয়াতগুলো নিয়ে ফেলেছি, এই জন্য কোনো রকমের দায় সেরে পালাবার চেষ্টা করছি। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাকে একটা কথা বুঝে নেন, ইসলাম বাস্তব। ইসলাম কি? বাস্তব। পৃথিবীর যত ধর্ম আছে, কার কতটা বাস্তব আমি জানি না, দেখে তো মনে হয় বাস্তব অবাস্তবে পাইল করে আছে। ইসলাম বাস্তব 100%। ইসলাম বাস্তব। ইসলাম যদি বাস্তব হয়, তাহলে তিনি যে ক্ষমা করবেন তার বাস্তবতা তিনি শুনিয়ে দিয়েছে, আমি ক্ষমা করব, রহমত থেকে নৈরাশ হবি না, কিন্তু শর্ত হচ্ছে আমার বান্দা হতে হবে। কি হতে হবে? জোরে বলে, বান্দা হতে হবে। কি হতে হবে? বান্দা। কি বলেছে আল্লাহ? তো শোনাচ্ছে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব, আমার বান্দাদের শুনিয়ে দাও, তারা যেন রহমত থেকে নৈরাশ হয় না। আমার চণ্ডী পীরতলার বন্ধুরা বলছে, মৌলানা আমরা সবাই আল্লাহর বান্দা, কি বলছো বলো? আমরা সব কার বান্দা? আল্লাহর বান্দা। এটা সত্য, কিন্তু তিনি যাদের ক্ষমা করব বলেছেন, সেই বান্দার গ্রুপটা আলাদা। হুজুর তাই আবার হয় নাকি? হ্যাঁ। যদি বলেন হ্যাঁ বাস্তব কি, আপনি বাস্তব দেখেন, কোরআনটা বুঝে নেন। বন্ধু আমার এই মৌলানা ভাই, চেনেন? 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 কোথায় বাড়ি? আমতলা ফকির পাড়া থেকে। ফকির মনে হচ্ছে, সেটা বাদশা বসে আছে, বলছে ফকির। ভাইয়ের 6টা ছেলে। কটা? কটা বললাম? 6টা। বিবি কটা? একটা। সেই বাচ্চাগুলো কথা বলে, ছি 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 ছি, ওদের দোষ নেই তো, ফ্যাক্টরি কোনো মানে, ওদের কি দোষ থাকবে? 6টা ছেলে, বিবি একটা, বাপ একটা। একই বাপের একই মায়ের 6টা বাচ্চা। 6জনই বাপ বলে, 6জনের খাওয়া দাওয়া দেয়, 6জনের লালন পালন করে, 6জনের জামা কাপড় কিনে দেয়, 6জনের সব ব্যবস্থা করেছে। করেছে তো, সব ব্যবস্থা করেছে। এখন দুটো ছেলে, বড় বড় দুটো ছেলে ওই বাপকে বুড়ো আঙুল দেখায়, কিচ্ছু মানে না, পুচ করে না, যা বলে বলে, যা বাপ বললি বা
শুনতে হবে না কি, বুড়ো হয়ে গেছে, মাল কেউ জানে না, নিজের মতো চলে, নিজের ইচ্ছায় চলে, বাঁদরামো করে। পীরতলায় মেলা হচ্ছে, এই দুই বাঁদরে গেছে, গিয়ে মেলা দেখতে দেখতে লোকের মেয়ের সঙ্গে ধাক্কাধাক্কি করে, মারামারি করে, সে পাড়ার ছেলেরা রেগে গিয়ে জুতো পেটা করেছে, করে দুটোকে এনে দরজার কাছে বলছে, এই লাও তোমার বাঁদর দুটো নাও, তবে সাবধান করে দেবেন, আগামী দিনে যদি এরকম করে তাহলে আর ঠ্যাঙে থাকবে না, বগলে ভরে দেবো মেরে একদম। আচ্ছা, এইরকম মার খেয়ে ছেলেরা এসেছে, বাপ শুনে খুশি তো, কি বলছে, বলছে এখন তোর ঠ্যাং ভেঙে দিই নাই, ও হারাম যাদের ঠ্যাং হাত পা ভেঙে নিয়ে আসবি তো, ও অল্প মারি ওদেরকে, যেমন কুকুর তেমন মার দুগাড়ি, আবার দু লাফ মেরেছে, চলে গেল। দুটো ছেলে এদের থেকে একটু ভালো, স্কুলে ভর্তি করেছে, স্কুলে পড়াশোনা করে, কিন্তু ওই একই রক্তের মাল তো, ফিরলে দেখ বিহার আর শেষ নাই, পড়াশোনা ভালো করে না, যায় স্কুলে কিন্তু সে কাউকে ফলো করে না। এখন অঙ্কের মাস্টার অঙ্ক দিয়েছে, মাল করতে পারে না, মাস্টার বকেছে, যেই বকেছে ও নিচে থেকে আদলা ইঁট তুলে মাস্টারের কপালে এমন ঝাড়া ঝেড়েছে যে মাল রক্তাক্ত হয়ে গেছে। মাস্টার তো মাথা ধরে বসে পড়েছে, সবাই গিয়ে অফিসে বলেছে, স্যার সেই ফগার বগা দুজন মিলে সে অঙ্কের মাস্টারকে কপাল ফুটো করে দিয়েছে। অফিসে ডেকে হেডমাস্টার দু চার ছড়ি দিয়েছে, দিয়ে বলেছে মেয়েদের দরকার নেই, এ বাঁদর হবে না, ছেলে দুটোকে নিয়ে সোজা মোল সাহেবের ঘরে, মোল সাহেব হুজুর আসসালামু আলাইকুম, এই যে আপনার জিনিস আপনি রাখুন, এই আমার স্কুলে এদের পড়াশোনা হবে না। বললে কেন? বলে যা করে করে, আজ আবার অঙ্কের মাস্টারের কপাল ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, এইটা যখন শুনবে যে আমার ছেলে অঙ্কের মাস্টারের কপাল ফাটিয়েছে, তখন বলবে বাহ, কাজ একটা করেছিস বাবা এতদিনে, বলবে তো, বলবে কি বলবে? বলে স্যার আপনি আর দুগার না দিয়ে নিয়ে এলেন, যান আপনি যান। স্যার চলে গেছে, বউকে বলছে এই দরজা লাগাতো, মেন দরজাটা লাগা। কেন? বলছে তুই লাগা, কেন দুশ্মনে লাগা, দরজা লাগিয়ে দিয়েছে। এই লাঠি বার কর, এলো বাড়িটা বার কর। কি হবে? বলছে কথা বলিস না, তুই লাঠিটা নিয়ে আয়। যখন লাঠি বার করে মারতে যাচ্ছে, ওর মা বলছে বাচ্চা ছেলে মারবেন না, বলছে তুই যদি আর একবার বলিস মারবেন না, তাহলে মারটা তোর ঘাড়ে পড়বে। এই এই সুর জন্ম দিয়েছিস, মানিজ্য থাকলো না, স্কুলে মাস্টারের কপাল ফাটিয়ে দিয়েছে, দূরে যাও, বেরো মাস্টার গেল। মাস্টারও মেরেছে, বাপও মেরেছে, তাড়িয়েও দিয়েছে। আর দুটো আছে, করা হলো, চারটে হলো, আর দুটো আছে। এই দুটো বাপের ইচ্ছার বাইরে চলে না, বাপের কথা ফেলে না। বাপ এদের জন্য আমতলায় একটা ভালো দোকান করে দিয়েছে, এই দু ভাই চালাচ্ছে। কিন্তু চিটিংবাজ কিছু মানুষ থাকে, ও বাচ্চা ছেলে বোঝে নাই, তাদের পাল্লায় পড়েছে, মাল মেরে নিয়ে চলে গেছে, পয়সা দেয় নাই, প্রায় 1-1.5 লাখ টাকা মেরে দিয়েছে। ছেলেদের মুখ শুকিয়ে গেছে, একেবারে মনে হচ্ছে যেমন সেই মরে যাবার মতো। বাড়ি এসে চল, মা বলছে কি হয়েছে, চোখ ভরা পানি, মুখ ভরা ব্যথা, আফসোস বলছে মা সর্বনাশ হয়ে গেছে, কি করে বাপের সামনে দাঁড়াবো। বলছে কেন? বলছে বাপ কত কষ্ট করে আমাদের দোকান করে দিলে, চালাচ্ছিলাম ভালো, চলছিল ভালো, সে এক চিটিংবাজের পাল্লায় পড়ে সর্বনাশ হয়ে গেল, 1.5 লাখ টাকা মার খেয়ে গেছে। কি করে বাপের সামনে মুখ দেখাবো? লজ্জায় ছেলেদের মুখ শুকিয়ে গেছে, চোরের মতো বাড়ি ঢুকছে, চোরের মতো দুটো খেয়ে পালাচ্ছে, পেট ভরে খায় না, চোখের পানি শুকায় না। ওর বাপ বলছে ছেলে দুটোর হলো কি, আমার সঙ্গে দেখা করে না, ভালো খায় না, কি হয়েছে? এই কি হয়েছে রে? ওর মা তখন বলছে কিছু বলো না, বুঝলে, ছেলে দুটো ব্যবসা করছিল, কিন্তু এইরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, ছেলেরা আমার না খেয়ে মরে যাবার মতো হয়ে গেছে, চোখের পানি শুকোয় না। বাপ কি বলবে? লাঠি দিয়ে কি বলবে? এখানে আয়, এখানে আয়, বস। কি হয়েছে বাবা? এই হয়েছে? বললে হ্যাঁ। মেঘ দিচ্ছে টাকা না। বলছে কাঁদিস না, কাঁদিস না, টাকা মেরে দিয়েছে তোর বাপ, এখন তো মরে নাই, টাকাটা শয়তানে মেরেছে, তোর বাপ তো এখনো মরে নাই, তো আবার আমি তোকে দোকান করে দেবো, কাঁদিস না।
তুই কাঁদলে আমার ভালো লাগে না, তোকে আবার দোকান করে দেবো। এই ছেলে দুটো কার বলে? কার? মোল সাহেবের। হ্যাঁ না? আর ওই চারটে কার? মোল সাহেবের বউ বেহালা থেকে প্রোডাকশন করে এনেছে নাকি? কথা বলে। এই ওই চারটে কার? মোল সাহেবের। এই দুটো কার? তো এই দুটোর জন্য বাপ ক্ষমা করে দিলেন আর বললেন আমি এখনো বেঁচে আছি, দোকান করে দেবো। ওই চারটের জন্য বললো না কেন যে বেশ করছি মাস্টারকে মেরেছি, এবারে হেডমাস্টারকে মেরে আসবি বলেছে? এবারে মেলায় গিয়ে একটা মেয়ের সঙ্গে গোলমাল করছি, পরের বছর দুটো তুলে দিয়ে চলে আসবি বলেছে? আমি তোর বাপ আছি বলেছে? কেন বলে নাই? মেরে মোহতম দোস্তার বলছে 6টা ছেলে তো না, খাওয়াই তো উনি। হ্যাঁ না বলেন তো? রব্বে জুল জালাল বলে পৃথিবীতে যত বান্দা গেছে সব আমার, সবার খাওয়াই আমি, বাঁচাই আমি, রাখি আমি, সব করি আমি। আমার যে বান্দা আমার ইচ্ছায় চলবে, আমার কথার উপরে চলবে, আমার ইশারায় চলবে, আমার ওই বান্দা যদি কখনো ভুল করে ফেলে, আমি তাদের জন্য বলেছি এখনো আমি বেঁচে আছি রে। তোর বাপ তোকে বলেছে, তোর বাপ তোকে যত ভালোবাসে আমি আল্লাহ তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তোর বাপ তোকে ক্ষমা করে দেয়, আর আমি আল্লাহ শুধু ক্ষমা করি না, যতটা ভুল হয়েছিল অতটা নেকি দিয়ে তোকে ক্ষমা করি। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআন শুনেছেন, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 29 পারা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে লাস্টে গিয়ে শুনিয়ে দিয়েছি ওয়াকিমুস সালাহ, নামাজ আদায় করে নিবি, ওয়াতুজ যাকাত, মালের যাকাত দিবি, সাদকা দিবি, খায়রাত দিবি, রোজা করবি, হজ করবি, যাকাত দিবি, সব আমল করবি। ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, ইতিম মিসকিন ফকির অসহায়দেরকে দিবি, কারজে হাসানা আদায় করবি। সব আদায় করার পরে আমার কাছে দাঁড়িয়ে যখন বলবি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নামাজ তো পড়েছি আমার ইচ্ছায়, তোমার ইচ্ছায় হলো না, রোজা করেছি আমার ইচ্ছায়, তোমার ইচ্ছায় হলো না, আল্লাহ যাকাত দিয়েছি, কারজে হাসানা দিয়েছি, আমার মনের মতো তোমার মনের মতো না। আর আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা যখন এমনি করে বলে আর ফের বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী থাক আমার বান্দা ভুল করেছে, কিন্তু সব ভালো কাজের পরে তওবা করেছে। আমি আল্লাহ শুনেছি মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। অবিশ্ববাসী শুনে রাখো, যারা তওবা করে নিয়েছে, আমাকে বিশ্বাস করে নিয়েছে, এরপরে ভালো কাজ করে আমার কাছে হাত তুলে বলেছে আস্তাগফিরুল্লাহ, আমি জীবনের গুনাহগুলো প্রথম মুছে দিলাম, পরে যতটা গুনাহ ছিল অতটা নেকি লিখে দিলাম, আর আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম আর জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি তোর জন্য জান্নাতি ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ গফুরুর রহিম। কথা বুঝেছে? পেশাব করে পানি নেবেন না, সকালে গোসল করবেন না, মা বাপের ভাত দেবেন না, জিন্দেগিতে নামাজ রোজা করবেন না, এতিম মিসকিন গরিবের সঙ্গে সম্পর্কই ভালো রাখবেন না, চার দোকানে বসে বসে পান খাবেন আর গেঁজাবেন, আর মনে মনে ঠিক করবেন আল্লাহ সব ক্ষমা করে দেবে, গফুরুর রহিম। না বন্ধু, আপনার জন্য না, আপনার জন্য না। কার জন্য? যে আল্লাহর কথা মতো চলবে, আল্লাহর ইশারায় চলবে। আসবে ঢুকবে কিরকম? চোরের মতো, চোখে পানি থাকবে, বুকে ব্যথা থাকবে। কথা বোঝেন না? তাই কোরআন তাদের নমুনা শোনাচ্ছে। ওয়াজা বিকালবিন মুনীব উদখুলুহা বিসালাম মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়াজা বিকালবিন মুনীব
সারা জীবন অপরাধীর মতো চলবে। আল্লাহ 40টা বছর জীবন কাটিয়ে দিলাম, আল্লাহ তোমার সামনে কি করে মুখটা দেখাবো? হাত তুমি দিয়েছিলে, তোমার কাজ করলাম না। চোখ তুমি দিয়েছিলে, তোমার কালাম কোনোদিন দেখলাম না। মুখ তুমি দিয়েছিলে, তোমার প্রশংসা কোনোদিনই করলাম না। তোমার নবীর শানে ভক্তি ভরে দরুদ কোনোদিন পড়া হলো না। পা তুমি দিয়েছিলে, তোমার ঘরে কোনোদিন গেলাম না। বুদ্ধি তুমি দিয়েছিলে, কোরআন নিয়ে কোনোদিন ভাবলাম না। কি করে তোমার সামনে মুখটা দেখাবো? অপরাধীর মতো চলবে, ভয়ে ভয়ে চলবে। ওয়াজাবি কালবি মুনিব, যখন আমার ঘরের কাছে আসবে তো চোরের মতো আসবে, নীরবে ঢুকবে, আল্লাহর কাছে বলবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দরজার কাছে এসে মাথা নত করে বলবে আল্লাহ তোমার নামে শুরু করছি। তুমি পাক, আমি নাপাক। তুমি পবিত্রতায় ভরপুর, আমি পাপে ভরপুর। তবু এসেছি তোমার দুয়ারেতে, নবীর শানে সালাম দিয়েছি, দরজাটা খুলতে বলেছি। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, বান্দা এসে কি বলে? আল্লাহ ওযু করে চোরের মতো ঢুকেছে, তোমার নাম নিয়ে শুরু করে নবীকে সালাম দিয়েছে, রহমতের দরবার খুলতে বলেছে। আল্লাহ পাক বলে বান্দা শুনে রেখে দে, ওর ভুল বুঝে যখন তওবা করে নিয়েছে, দরজাটা খুলে দে, আমার রহমতের দরিয়া জোশ মেরে দিয়েছে। কি গো বাবাজি, কোনদিন মসজিদের কাছে অপরাধীর মতো গেছি? আল্লাহ তোর ঘর আর আমি তো চোর, কেউ না জানুক তুই তো জানিস। কেউ জানে না, জানে কি? জোরে বলে। হ্যাঁ, তাই ভাবুক, কবি ভাব প্রকাশ করেছে, কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। দেখে তো সব ফেরেশতা মনে হচ্ছে, মাল আসলে কি ও তো জানে, যে করেছে ও জানে না। তো পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি তো জানি আমি পাপী। কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। কত পাপের গলি দিয়ে পথ চলি আমি তো জানি, কিন্তু পাড়ায় কি বলি, দেখেছিস আমাকে, আমাকে দেখ, কিন্তু মাল যে কোথায় কোথায় গেছে ও আল্লাহ ভালো জানে। হ্যাঁ বলে কবি ভাবুক ভাব করেছে, বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। প্রভুর কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, সে কথা কখনো কি গো ভেবেছি। আমি তো জানি আমি পাপী। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার বান্দা যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো আসবে। কি জি, আমরা অপরাধীর মতো যাই না, জমিদারের মতো যাচ্ছি যাচ্ছি, তাড়াতাড়ি কি আছে, আজান হয়ে গেছে, নামাজ চালু, ডাকছে, কই যাবে না, যাচ্ছি চল না যাচ্ছি। জমিদারের বাচ্চা, তুই যাচ্ছি বলছিস কি রে, আগে তো চলে যাওয়ার কথা ছিল।
আগে তো চলে যাবার, তোকে ডাকতে হচ্ছে, এটাই তো অন্যায়। তারপরে মসজিদের কাছে গিয়ে অজু করছে তো করছে, তাকিয়ে আছে, গল্প চলেই যাচ্ছে, ওদিকে খতবা হচ্ছে, ও জমিদার বাচ্চা গল্পই করছে। তারপরে গিয়ে একবারে সব লোক বসে আছে, সব 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 একটু আগে সময় জায়গা আছে, সব সব ঠেলে ফার্স্ট কাতারে গেছে। কি ব্যাপার? বলছে হুজুর বলেছে প্রথম কাতার পড়লে দেখি বেশি, জুমার নামাজ পড়া ভালো, আর প্রথম কাতারে পড়া আরো ভালো। এমনি করে লোকের কাঁধের উপর দিয়ে চলে গেল। যদি ও জাহান নামে যায় তো এই জুমার নামাজটার জন্যই যাবে, আর কোনো কারণ লাগবে না। ওর জাহান নামে যাবার জন্য এই জুম্মার নামাজটাই যথেষ্ট। সারা জীবনে যা নেকি করেছে, ওই জুম্মার দিন লোকের কাঁধের উপরে লাফিয়ে লাফিয়ে সব নেকির 12টা বাজিয়ে দিয়েছে। কথা বুঝেছেন বাবাজি? জুম্মার নামাজ পড়তে গেছেন ঠিক আছে, তারপর ওই রকম ওটা আল্লাহর ঘর, সবার সমান অধিকার, যেখানে জায়গা পাবি সেখানে পড়। তো কাঁধের মধ্যে লাফাতে কে বলছে? আসবি শেষের বেলা পড়বি প্রথম কাতারে নামাজ, তুই কোন জমিদারের বাচ্চা? লজ্জা শরম ভয় কি বেহায়ার তিনটে কিচ্ছু নয়। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্যে এতক্ষণ শোনালাম যে জলসা শুনে মনে রাখার জন্য শর্ত হচ্ছে কথা বোঝা দরকার। এটা মুমিন মুসলমানের জন্য, অন্য কারোর জন্য নয়। মুসলমান হলো তারা আল্লাহকে বিশ্বাস করে, জোরে বলেন, আর আল্লাহকে বিশ্বাস করে যারা কবরের উপরে বাতাসা দিয়ে আবার তুলে তাবারুক বলে খায় তারা। কি আশ্চর্য পাগল বলুন দাদা, কি বলেন জি? আল্লাহকে বিশ্বাস করে যারা, আর মুসিবত থেকে বাঁচার জন্য হাতে সুতো বাঁধে তারা। লাল হলুদ সুতো কি রে এটা? কি হলো বুঝিয়ে বললে এত চুমা খাওয়ার কি আছে? জানিস বাবার ওখান থেকে আল্লাহ বোকা কথাকার, কবরের সুতোয় যদি বরকত থাকতো তো তাহলে মদিনা থেকে যারা হজ করে ফিরতো নবীর মাজার থেকে এক বস্তা সুতো আনতো, খেজুর আনতো না, এনে বলতো গলায় বেঁধেলে আজরাইল তোলা ধরবেই না। বোকামোর একটা স্টেশন থাকে, একটা বোকামোর স্টেশন থাকে, এ তো বিনা স্টেশনের বোকা। আমার বাবাজিরা, সোনার লালেরা, হ্যাঁ বুঝতে পারছেন না? সেই ছোটবেলায় কমেডিয়ান শুনতো, সেই কমেডিয়ানের কথা মনে পড়ে গেল। একটা বন্ধুকে বলছে, আরে তোর বউ বললাম কেন রে, যেখানে সেখানে চলে যাস, তুই কিছু বলতে পারি না? যে না, কালকে বলেছিল বলে মেরেছে। হ্যাঁ, তোর বউ তোকে মেরেছে? বললে হ্যাঁ। কি মেরেছে? লাত মেরেছে। ছি 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 ছি, আরে বউ লাত মেরেছে, তোর বউয়ের জ্ঞান বুদ্ধি নাই, লাত মেরেছে কেন রে? বলছে স্বামীর গায়ে হাত দেওয়া হারাম, স্বামীর গায়ে হাত তোলা হারাম। এই জন্য কি করেছে? স্বামীর গায়ে হাত দেওয়া হারাম, এই জন্য হাত তুলে নাই। কি তুলেছে? বুকে লাত মেরেছে। পাগলা থাকে এরকম, হ্যাঁ এরকম পাগল থাকে স্টেশনে। এই জন্য মেরে মহতম দোস্ত যারা জলসা দিয়েছেন তাদের কাছে অনুরোধ, আগে একই ইমানটাকে ঠিক করেন, পরে জলসা শুনবেন, আর যেটা শুনবেন ওটা বুঝবেন, ভুলে যাবেন না। এই জন্য গত বছরে বলে গিয়েছিলাম, পৃথিবীতে কোনো নারীর পেটে বাচ্চা এলে বমি করে, কুত্তায় কেন বমি করে না? মনে আছে? সে খেয়ে নিয়েছে, মনে আছে? রাত তোলেন কার কার মনে আছে? হয় পিছন দিকে 2-3টে লোকের মনে আছে যে পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী, যদি পেটে বাচ্চা আসলে বমি হওয়ার দরকার ছিল, তাহলে শুধু মানুষের আসে, পৃথিবীর আর কোনো প্রাণীর কেন আসে না? শুনেছেন গরুর বমি হচ্ছে, গাই গরুর বমি হচ্ছে, হয় না? ছাগলের, হ্যাঁ 2-3টে বাচ্চা হচ্ছে তার বমি হয় না? বাবাজিরা, সোনারা, লালিরা, উত্তর পেয়েছেন? এই উত্তর পেয়েছেন? তা আমার দেশে মলচাপ নাই? সারা বছর কোনো মলচাপের কাছে জিজ্ঞেস করেছ? তারপরে ছোট জগন্নাথ জিজ্ঞেস করে জানে ফ্রি পাবো, মলচাপ আসবে, হবে না, ফ্রিতে বলবো না। শোনার ইচ্ছা আছে? কার কার সঙ্গে চাপ তোলে 100 টাকা করে আগে দেন,
আর হাত তুলবে না, দেখো আর হাত তুলবে না। ফ্রি পেলে বিষ খাওয়া মাল, কি বলে, পয়সা দিয়ে চকলেট খাবে না, 100 টাকা করে লাগবে, তার উত্তর বলো। চারা দিয়ে শুধু জলটা শোনে, ওটা জলসা নয় তো, ওটা আলাদা মশলা, বললে হবে, ওটা আলাদা মশলা। হ্যাঁ, তাহলে আমার জলসার দাওয়াত প্রশ্নে বলবি তো যে কুকুরের কেন বমি হয় না, এটাই আপনার জলসা। তাহলে লিখে দিত কুকুরের বমি কেন হয় না, জলসা। ফেরেশতা চিন্তা করতো, সবাই কি মালবে, বমি হয় না কেন আমার বাবাজিরা। এই জন্য 100 টাকা করে যদি 10 জন দেয়, তাহলে উত্তরটা আমি বলে দেবো। আর তাহলে জলসা করে দিয়ে যাচ্ছে আজকে শেষ বয়ান, শুনে নেন। কারণ আমি আগেই বলেছি অসুস্থ, ডাক্তারের তরফ থেকে 11টার পরে যাওয়া বারণ, তাও তো 12টা পর্যন্ত যাওয়া বলেছি। কথা শুনে নেন, জীবনে 2টো কথা মেয়েদেরকে বলবেন না। যদি জীবনে শান্তিতে বাঁচতে চান আর সুখে বিবির কাছে দুমুঠো খেতে চান, তো মেয়েদেরকে 2টো কথা কোনো দিন বলবেন, যদি বলেন না। আর যদি বলে ফেলেন, তাহলে আপনি আর সহজে বাঁচতে পারবেন না, শান্তিতে বাঁচতে পারবেন না। জানেন কি কি? জানেন না, বলে দিচ্ছি। প্রথম, আপনার মালকুড়ি কত আছে আর কোথায় আছে বিবিকে খবরটা দেবেন না। ও যদি জানতে পারে যে এতটা মাল আছে, আপনাকে আর ঘুমতে দেবে না। এমন এমন ফর্দ করবে যে আপনি পাগলা হয়ে যাবেন, মাথা খারাপ হয়ে যাবে। কথা বুঝেছেন? এই খবরটা কোনোদিন দেবেন না। এই পাড়ার মেয়েরা আগামী বছর চাঁদা চাইলে আর দেবেও না, আমার নাম করে আর কি, অন্যজনের নাম করে চাইলে দেবে, আমার নাম করে চাইলে আর দেবে না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, জীবনে কোনোদিন মেয়েদেরকে টাকার খবর দেবেন না, সোনা দানার খবর দেবেন না। আপনার গুপ্তধনের চাবিকাঠি ভুল করে বউয়ের হাতে দেবেন, যদি বলে না, তাহলে ওয়াকালে ভিক করে খেয়ে মরতে হবে, লিখে নেন, বাঁচতে পারবেন না। নাম্বার 1। আর নাম্বার 2, কোনোদিন বিবির সামনে কোনো মেয়ের প্রশংসা করবেন না। যদি ভুল করে কারোর প্রশংসা করেন, তাহলে আপনার রান্না করা ভাত আর আপনি খেতে পাবেন না, আপনাকে বিষ খাইয়ে দেবে। কথা বুঝেছেন? বাইরে থেকে কষ্ট করে এসেছেন, টাকার ব্যাগ বিবির হাতে দিয়েছেন, ফলের প্যাকেট বিবির হাতে দিয়েছেন, সব জামা কাপড় বিবির কাছে দিয়েছেন, কি খুশি, দারুণ খুশি। ফাল্গুনের শেষ, শরবত নিয়ে আসি, বললেন নিয়ে এসো। শরবত খেয়ে বসেছে, জিজ্ঞাসা করছে কেমন লেগেছে, তা মনটা ঠিক পরিষ্কার নয়, বলে আচ্ছা পরে বলছি, দাঁড়াও। খেয়েছে, আবার জিজ্ঞেস করছে কীরকম হয়েছে, বলছে শরবত করেছো ঠিক, কিন্তু শরবতটা ঠিক হয় নাই। তুমি দেখো না নাকি বড় ভাবি কীরকম শরবত করে, সারা জীবন খাই বড় ভাবির হাতে, সত্যি শরবত করে বড় ভাবি। একবার খালি বলবেন যে বড় ভাবির শরবতটা ভালো, তোমারটা ভালো না। ও ফোন করলো বলে ওর মার কাছে, মা আমি বলেছিলাম তোদের জামাইয়ের চরিত্র ভালো না, আমি জানি তো ওই দিকে টান, আমাকে দেখতে পারে না। আদা ভাতে দেখবেন শুধু নুন পানি পড়ছে, টপ টপ করে, টপ 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 টপ। আপনার ভাত খাওয়া হবে না। ওই যে একবার বলে ফেলেছেন ভাবির শরবত ভালো, জিন্দেগিতে কোনোদিন ও ভাবি বলেছেন তো অনেক দূরে বলে ফেলেছেন, ওর নিজের বোনের লেগে বলবেন, শ্বশুর বাড়ি, নিজের ছোট শালীর বাড়ি বেড়াতে যাবেন, সেখান থেকে খেয়ে দিয়ে বাড়ি আসবেন, যদি জিজ্ঞাসা করে কীরকম, খুব ভালো খেয়েছি, ভালো খেয়েছি। কী রান্না করেছিল, অনেক রান্না করেছিল। এরপরে একদিন বড় ইলিশ মাছ এনে দেবেন, রান্না করেছে, খেয়েছে, কীরকম হয়েছে বলো, তাও দাঁড়া, হ্যাঁ তবে তুমি রেঁধেছো খুব ভালো, কিন্তু সেদিন সেই ময়নাদের ঘরে গিয়েছিলাম না, সত্যি ময়নার হাতের ইলিশ রান্না মনে হচ্ছে এখন হাতে গন্ধ লেগে আছে। বলছে আমি তো জানি তোমার স্বভাব খারাপ, ওই জন্য খালি ময়নাদের বাড়ি যাবো, ময়নাদের বাড়ি যাবো করো। কি বুঝলেন? হালাকি ওরই নিজের ছোট বোন, তবু ওর বিশ্বাস নাই, মানে বইয়ের সামনে কারোর কোনোদিন প্রশংসা করবেন না। যে যাই করুক বলতে হবে তোমার হাত একদম হাতের তুলনা নাই, তোমার হাতের তরকারি
কি বলবো, সে 20 দিলেও বলতে হবে হ্যাঁ, তাহলে বলবে না ঠিক আছে, চরিত্র ভালো। আর যদি বলে ফেলেছেন অমুকের তরকারি ভালো, তা আপনার চরিত্রের একেবারে সঙ্গে সঙ্গে লাল কালি জম্মের মতো মেরা দেবে, আর তুলতে পারবেন না। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই কাঁচের জিনিস ভেঙে গেলে আর মনে একবার ব্যথা পেলে এই দুটোকে কোনোদিন সমান করা যায় নাই, সারানো সম্ভব নয়। কথা মন থাকবে ইনশাল্লাহ। এবারে কথা শুনুন, আমি ভেবে আপনাদের দেখে বলছি, এই রোগ এলো কোথা থেকে নারীদের ভিতরে। খুঁজে খুঁজে দেখি এর গাছের গোড়ায় গোলমাল। কোথায় গোলমাল? জোরে বলে, গোড়ায় গন্ডগোল। দারুণ বলেছে তো, গোড়ায় গন্ডগোল। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা দিন উম্মতের কাছে দাওয়াতের কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফিরেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা কাছে শুয়ে মাথায় একটু মেসেজ করছে, রাসূল একটু তন্দা যাবেন। আল্লাহর নবীর চোখটা একটু লেগেছে, দেখে গরম পানি টপটপ করে মুখের উপরে 2-3 ফোঁটা। রাসূলের চোখটা খুলে গেছে, তাকে দেখে খাদিজার চোখের পানি নাকের ডগ দিয়ে গড়িয়ে রাসূলের চেহারায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, খাদিজা কষ্ট হচ্ছে? বললেন না। কোন দুঃসংবাদ? বললেন না। কাঁদছো কেন? শুনতে হবে না তোমাকে, শুনতে হবে না। যখন বলেছে শুনতে হবে না তোমাকে, তখন বুঝে নিতে হবে যে আগুন কোথাও লেগেছে, ধোঁয়া এখান থেকে দেখা যাচ্ছে। কথা বোঝেন না? বোঝেন নাই? আল্লাহ নবী দেখলেন যে তো উল্টো বিগড়ে গেছে, কিছু একটা ঘটেছে। কি হয়েছে জানে না। আল্লাহ নবী আস্তে করে উঠে বসলেন, আম্মাজান খাদিজাকে টেনে কোলের কাছে নিলেন আর নিয়ে বললেন, খাদিজা আমাকে বলা যায় না হয়েছে আসল ঘটনাটা কি? ওটা আমাকে বলা যায় না? আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনায় যেদিন আপনার পাশে দাঁড়াবার কেউ ছিল না, সেদিন আপনার পাশে বন্ধুর মতো কে দাঁড়িয়েছে? বললে কেন তুমি? তুমি যেদিন মক্কার মানুষ আমাকে ধুৎকার দিয়েছে, লাঞ্ছিত অপমানিত করেছে, আমাকে নিয়ে তার তিরস্কার খেলেছে, সেদিন তুমি আমার পাশে দাঁড়িয়ে আমার বন্ধুর মতো কাজ করে আমার সেদিন বন্ধুত্বের হাত বাঁচিয়ে দিয়েছ। আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাড়ে হেরাতে বসে আপনি যখন ধ্যানে রত ছিলেন, ওই দুর্গম পাহাড়ে আপনার খাবার আর পানি কে নিয়ে গেছে? বলে খাদিজা তুমি? দুর্গম পাহাড়ের উপরে পাথরের আঘাতে পা ফাটিয়ে ফেলেছ, তারপরেও তুমি আমার জন্য খাবার নিয়ে গেছো, কোনটা করো নাই? লজ্জা? রাতের অন্ধকারে শীতের দিনে পানি গরম করে নিয়ে আপনার জন্য অপেক্ষা করে কে বসে থাকে? বললে তুমি। গাড়ে হেরা থেকে কোরআনের প্রথম সবক নিয়ে এসে আপনি কাকে শুনিয়েছিলেন? বলে তোমাকে। বলে সব করলাম আমি, আর ফাতেমা জান্নাতের রানী। বাহ, আপনার বিচার! ফাতেমা জান্নাতের রানী। আল্লাহ নবী দেখলেন, এখন যদি আমি বলি আল্লাহ বলেছে, তো খাদিজা বলবে তোমার আল্লাহ বললি হলো, আল্লাহ বললি হলো, অতএব বলা দরকার নেই। হিকমত ব্যবহার করলেন, কি করে এটা বোঝানো যায়। তাই একটু অপেক্ষা করে খানিক বাদে আম্মাজান খাদিজাকে টেনে বাহুতে তুলে নিলেন আর বললেন, খাদিজা একটা সত্য কথা আমাকে বলবে? বলে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে কোনো মিথ্যা কথা বলেছি? বলে না না, একটা সত্য আমার জানার প্রয়োজন পড়ে গেছে, তুমি একমাত্র বলতে পারো সত্যটা, বলবে? বলে কি? বললে খাদিজা, জীবনে কতজন পুরুষের মুখ তুমি দেখেছো আর কতজন পুরুষ তোমার মুখ দেখেছে, একটু আমাকে গুনে বলবে? আম্মাজান খাদিজা খানিকক্ষণ চুপ করে গেলেন আর খানিক চুপ থাকার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কাতে ব্যবসায়ীদের রানী ছিলাম। এই রানী হওয়ার সূত্রে ব্যবসায়ীদেরকে নিয়ে কখনো কোনো মিটিং বৈঠক করলে আমি বসেছি, হাজারো পুরুষ আমারও মুখ দেখেছে আর আমি তাদের মুখ দেখেছি। বলে হ্যাঁ, সত্য কথা বলেছ। বলো খাদিজা, এইবারে বলো তো আমার ফাতেমা কতজন পুরুষের মুখ দেখেছে আর কজন পুরুষ আমার ফাতেমার মুখ দেখেছে? আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা কোনো পুরুষের মুখই দেখে নাই আর কোনো পুরুষ ফাতেমাকে দেখার সুযোগই পায় নাই, সুযোগই পায় নাই।
আম্মাজান খাদিজা নিজে মুখে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা তো জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। বললে তাহলে এবারে তুমি বলো ফাতেমাকে জান্নাতে রানী বলাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? আম্মাজান খাদিজা চুপ করে গেলেন। চুপ করে গেলেন। বোঝা গেল বেটির জান্নাতে রানী হওয়াটা, এই শব্দটা মায়ের কাছে পছন্দ হয় নাই। আমি হতে পারলাম না, খাদিজা ফাতেমা হয়ে গেল। এই খবরটা যখন ফাতেমার কানে গেছে যে জান্নাতের রানী আমি, ফাতেমার ভিতরে আনন্দের একটা জোয়ার এসেছে, আনন্দের একটা ফোয়ারা ফুটেছে। আল্লাহ নবী দেখে বললেন, ফাতেমা এতটা খুশি হওয়া ভালো না, কারণ জান্নাতে তোমার আগে আর একজন যাবে, তুমি আগে যাবে না। জান্নাতে তোমার আগে আর একজন মেয়ে যাবে, তুমি আগে যদি বলে যাবে না। ফাতেমাতুজ জোহরার আনন্দ মুখর চেহারাটা একটা কষ্টের ছাপ পড়ে গেছে। ও জিজ্ঞাসা করলেন, আব্বা বেয়াদবি যদি মাফ করে দেন একটা কথা বলবো? বললে বলো। বলে আব্বা ওই রমণীটার নাম কি জানতে পারি? কোথায় বাড়ি জানতে পারি? পরিচয় জানতে পারি? কেন বেটি? বলে আব্বা আমি একবার দেখতে চাচ্ছি, জান্নাতে যে আমার আগে যাবে আমি তাকে একবার দেখার সুযোগ খুঁজছি, একবার দেখবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওদিন শুনিয়েছিলেন, ও বেটি ফাতেমা, জান্নাতে তোমার আগে যে যাবে ওই রমণীর বাড়িটা বেশি দূরে না। এই যে যেখানে তুমি আমি রয়েছি, এই মদিনা শরীফ থেকে একটু দূরে ছোট্ট একটা জঙ্গল রয়েছে। ওই জঙ্গলের ভিতরে গিয়ে দেখবে ছোট্ট একটা কুটির, একেবারে জীর্ণ শীর্ণ একটা কুটির, চারিদিকে ঘেরা আছে। ওই ঘরের ভিতরে একজন রমণী বসে আছে। ওই রমণীটা তোমার আগে জান্নাতে যাবে। আজ ফাতেমাতুজ জোহরা মনে মনে চিন্তা করলেন, আমি নিশ্চয়ই দেখতে যাব। আমি একবার দেখতে চাচ্ছি রমণীকে কোন আমলের কারণে, কোন আমলটা করার কারণে আমার আগে জান্নাতে চলে যাবে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি ফাতেমা, আমি রাহমাতুল লিল আলামিনের বেটি ফাতেমা, আমি দুজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আমি শেরে খোদা হযরতে আলীর বিবি, আমি হাসান ও হোসাইনের মা। জান্নাতে আমার আগে যাবে, জান্নাতে আমার আগে যাবে, এই ঘটনাটা বুঝি আসে না। আমি দেখতে চাচ্ছি, আমি একবার দেখতে চাচ্ছি কেমন হবে, কিরকম হবে রমণী। তাই সারাটা দিন অপেক্ষা করে বসে আছে। আসরের নামাজ যখন হয়ে গেছে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, সবাই নিজের নিজের তাসবিহ তেলাওয়াতে ব্যস্ত। হযরত ফাতেমাতুজ জোহরা পা 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 করে সবার নজরের আড়ালে চলতে শুরু করেছে। ওই জঙ্গলের কাছে চলে গেছে। জঙ্গলের ভিতরে গিয়ে দেখে ছোট্ট জীর্ণ শীর্ণ একটা কুঠির, যেমনি আব্বাজান বলেছিলেন সেই রকম। আর আশেপাশে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই। জঙ্গলের ভিতরে ছোট্ট কুঠিরটা চারিদিকে চড় দিয়ে ঘেরা, দরজাটা ছোট্ট মতো বন্ধ করা আছে। ওই দরজার কাছে দাঁড়িয়ে ফাতেমাতুজ জোহরা জান্নাতুর রানী শোনালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোজাহানের বাদশাহ নবীর বেটি গিয়ে দরজায় সালাম দিয়ে ডাকছে। আমরা কি দিয়ে ডাকি? অবু বু, ফেরেশতা বলছে বাবা কোকিলের বাচ্চা রে, কু কু করে তো সালাম দেয়, দেয় সালাম দেয়। সালাম দিলে লজ্জা লাগবে কি জি, আমরা সালাম দিই দিই না। আল্লাহ পাক শুনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার মুমিন মুমিনা
মায়েরা শুনে নাও, মুসলমানের বাচ্চারা শুনে নাও, কারো ঘরে যখন প্রবেশ করবে, কারো দুয়ারে যখন যাবে, চেনা কিংবা অচেনা দেশে কিংবা বিদেশে, সফরে কিংবা হাজারে, যখন যেখানে কারো দরজার কাছে যাবে প্রথমে সালাম দেবে, তারপরে অনুমতি নেবে, তারপরে ঘরে প্রবেশ করবে। কারো ঘরে ঢোকার আগে কি দিতে হয় যদি বলে? সালাম। আমাদের ঘরে জামাই আসলে শ্বশুরকে সালাম দেয়? দেয় না। জামাই শ্বশুর বাড়ি গিয়ে সালাম দেয় যদি বলে? দেয় না। বিয়াইকে দেখলে মাঝে মাঝে হ্যাঁ দেয়, আর মাঝে মাঝে ভুলে যায়, তবে বিয়ানের বেলা ভুলে যায় না, টক করে দেয়, কবে আন সালাম আলাইকুম। তার মানে জানি এখানে মাল করি আছে বিয়ানের কাছে, বিয়ার কাছে কিছুই নেই। ছি 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 ছি, বিয়ানকে সালাম দেওয়ার কথা ছিল না, ওকে সালাম দিয়ে আর কাউকে সালাম দেয়নি, সবাই ভুলে গেছে। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন হয়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে, ফাতেমার বিয়ের পরে ফাতেমাকে দেখতে পাচ্ছে না, মনটা খারাপ। প্রতিদিন সকালে আব্বা বলে গলা জড়িয়ে ধরবে, আব্বা বলে আদর করবে, আর কেউ করে না। মনে হয়েছে আর কেউ করে না, তো সেজন্যে আল্লাহ নবীর মনটা খারাপ। সাহাবারা জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল কি হলো, চেহারা মলিন কেন? বললেন ফাতেমা অনেকদিন নাই, মনটা খারাপ, আজ দেখতে যাব, ফাতেমাকে দেখতে যাব, ফাতেমাকে দেখতে যাব। একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল আমিও যাব। চলো দুজন যাই। নবী গেছে, শুধু আব্বা নয় নবী, আর শুধু নবী নয়, নবীদের নবী, বেটির ঘরে গেছে। তো দরজার কাছে গিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে গেছেন, ভিতরে ঢোকেন নাই, দাঁড়িয়ে গেছেন। আর শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ফাতেমা, আমি তোমার আব্বা এসেছি ফাতেমা, দরজাটা খোলো, আমি তোমার আব্বা এসেছি দরজাতে। ফাতেমা শোনাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম আব্বা জান। আব্বা আমি দরজা খুলে বসে আছি আপনার জন্য, আপনার আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পেরে দরজা খুলে দিয়েছি। আব্বা আপনি ভিতরে চলে আসেন, দরজাটা বন্ধ করা নেই, শুধু লাগানো আছে ভিতর থেকে, মুঠি দরজাটা চাবি লাগানো নেই, খোলা আছে, চলে আসুন। আল্লাহর নবী দরজার কাছে গিয়ে বেটিকে সালাম দিয়ে জিজ্ঞাসা করছে আসবো কি না। আমি আপনি মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মৌলভী হই কিংবা হাফেজ, কারি, মুফতি যাই হই না কেন, লজ্জা লাগে বেটির ঘরে সালাম দিতে পারি না, কারণ আমার সালাম দেওয়ার অভ্যেস ছিল না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্বার বিয়ে হয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের বিয়ে হয়েছে, বাসুরাতে মা অপেক্ষা করে বসে আছে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান দরজার কাছে আছে, আব্বা বাসুর ঘরে অপেক্ষা, দরজার কাছে মা এসে শোনাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সময়েতে বড় পীরের আব্বা মাথা নিচু করে নিয়ে টুকটুক টুকটুক করে ঘর থেকে বার হয়ে চলে গেছে, শ্বশুরের কাছে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আব্বা হুজুর, কি খবর বাবা? বলে আব্বা গো, বাসুরাতে অপেক্ষা করে বসে আছি আপনার মেয়ের দিদারের জন্য, চেহারা দেখার জন্য, কিন্তু আব্বা আমার বাসুর ঘরে অন্য রমণী প্রবেশ করে গেছে, আমি রমণীর আওয়াজ শুনতে চাই না, রমণীর কণ্ঠস্বর শুনে মুখটা দেখতে চাই না, আপনি ওই রমণীকে ঘর থেকে বার হতে বলেন, আমাকে ঘরে প্রবেশ করার পরে আপনার কন্যা আসবে, আর কারোর দ্বিতীয় মুখ দেখতে চাই না। বড় পীর আব্দুল কাদের জিলানীর নামাদান সেদিন শুনিয়েছিলেন, আব্বা কোথাও ভুল হচ্ছে, আমাদের বিয়ে বাড়িতে 5 জন মাত্র মানুষ, আমি আছি, তোমার শাশুড়ি, তোমার বিবি আর তুমি, এই 4টে মানুষ আছে, 5 জন কোথা থেকে এলো বাবা, ভুল হচ্ছে বললে না। ওই
ওই সময়তে বড় পীর আব্দুল কাদের জিলানীর নানা জান সাথে করে নিয়ে বাসর ঘরের কাছে এসে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বেটি ফাতেমা, তোমার জীবন সঙ্গী এসেছে, ঘরে প্রবেশ করার অনুমতি দাও। তুমি তাকে তোমার বাহু ধরে দেখে নাও। ভিতর থেকে শোনাচ্ছিল, আব্বাজান যে সালামের জবাব দিতে জানে না ও যেন আমার বাসর ঘরে প্রবেশ করে না। কি গো বাবাজি, সালামের জবাব যে দিতে জানে না বাসর ঘরে প্রবেশ করে না। আর আমাদের তো ইনশাল্লাহ সালাম দেবো বলে কোনো আশাই নাই। হ্যাঁ না বলেন? হঠাৎ করে ঢুকে পড়েছে, মুসুরি দরজা পায় না, ছাদের ওপর দিয়ে পড়েছে। ছি 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 ছি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা জান্নাতের রানী ফাতেমাতু জোহরা ওই বিবির দরজার কাছে গিয়ে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুমুস সালাম। কে বুবু? আওয়াজ শুনতে পেলাম, বড় মধুর কণ্ঠের আওয়াজ। আপনি কে? কি আপনার পরিচয়? কোন কারণে আপনি এসেছেন? মোটেই তো জানি না, জানা হলো না। সেদিন ফাতেমা শুনিয়েছে, আমি নবী নন্দিনী ফাতেমা জননী দুয়ারে এসেছি তব মনে আছে ব্যথা কব দুটি কথা, তাই তো এসেছি শোনো। আমি নবীর বেটি ফাতেমা, আমি দুজাহানের নবীর বেটি ফাতেমা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর বেটি ফাতেমা, আমি জান্নাতের রানী ফাতেমা আপনার দরজার কাছে এসেছি। দু নয়ন তোমাকে একবার দেখতে চাই, দুটো কথা বলতে চাই। ওই সময় শুনিয়েছেন, বুবু গো, আমার নারীর জীবন বড় ধন্য হলো, আমার নারীর জীবন বড় ধন্য হলো, আমার সৌভাগ্য বড় সুন্দর, আমার তকদির বড় ভালো হলো, যারা আমার দরজায় জান্নাতের রানী ফাতেমা এসেছিল। এখনই আপনার সঙ্গে দিদার হবে। দরজার কাছে দাঁড়িয়ে আছে, মুখে কথা নেই, আওয়াজ দেয় না। জিজ্ঞাসা করে, বুবু এত আবেগ ভরা কথা বললে দরজাটা খুললে না? তো শোনাচ্ছে, বুবু মনের ব্যথা মনে রয়েই গেল, তোমায় দেখা হলো না। আবেগ ভরে বলেছি বুবু, স্বামীর পারমিশন ছিল না। শোনাচ্ছে, বুবু আপনার দেখার জন্য ভেতরটা ছটফট করছে, কিন্তু কি করি বলেন, আমার স্বামীর কাছে যে অনুমতি নেওয়া হয় নাই। আমার স্বামীর অনুমতি ছাড়া আপনার জন্য তো আমি দরজা খুলতে পারি না। বলছে, আমি নারী তুমি নারী, এখানে তো পর্দার কোনো ব্যাপার নাই, দরজা খুললে ক্ষতি কি আছে? বললেন, না বুবু, পর্দার জন্য না, আমি স্বামীর অনুমতি ছাড়া দরজা খুলব না। কোনোদিন যদি আপনি আবার আসেন, আমি আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে রাখবো। আপনি আসবেন, আমি দরজা খুলে দেবো, জান ভরে আপনার দু নয়ন দেখব, আপনি আমাকে দেখবেন, আমার জীবন ধন্য হবে। তবে আজকের খুললাম না, স্বামীর অনুমতি ছাড়া দরজা খুলছে না। ফাতেমার কথা শুনে আমাদের দেশের মেয়েরা যদি শুনতো যে পঞ্চায়েতের মেম্বারের বউ এস, ও বাবা, দরজা কি জানলা ভেঙে চলে আসত। হ্যাঁ, মেম্বার কা বউ এসে দরজা খুলতে, স্বামী তুই কে রে? স্বামীর পারমিশনের কোনো পারমিশন নিত? হ্যাঁ, বল হুজুর দরজা বন্ধই করেনি তো খুলবে করতে? দরজা তো বল, দরজা তো খুলে আগে থেকে রেখে দিয়েছে, বন্ধই করেনি কোনোদিন। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ফাতেমাতু জোহরা ফিরে যেতে বাধ্য। চিন্তা করছে, স্বামীর অনুমতি ছাড়া দরজা খুলো না, আমি এসছি খুলো না, ঠিক আছে দেখবো, তোর গরম কালকে দেখবো। নবীর বেটি বলে কথা, মনে মনে চলে গেছে। সারা রাত কেটেছে অস্বস্তির সাথে, সারা দিন কেটেছে অস্বস্তির সাথে। সন্ধ্যাবেলা ঠিক আসরের টাইম ফাঁকা পেয়েছে, চলতে শুরু করেছে।
যেমনি চলতে শুরু করেছে, ছোট ছেলে হাসান আর হোসাইন খেলা করছিল, দেখতে পেয়ে গেছে। হোসাইন ছোট, ছুটে আসছে, মা একবার দাঁড়া। আম্মাজান ফাতেমা জোহরা শুনিয়েছে, বাবা দু ভাই খেলা করো, একটা বিশেষ কাজে যাচ্ছি, আমার পিছন ধরো না, আমার সাথে যাওয়ার চেষ্টা করো না। হোসাইন দুধের বাচ্চা, মাসুম ছোট ছেলে, জিদ করে ছুটে আসতে বলছে, মা কাল বিকালে তোমাকে ভালো চোখে দেখলাম না, কোথায় চলে গিয়েছিলে খুঁজে পেলাম না, আজ টুক 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 করে চলে যাচ্ছ মা, আজ একা যেতে দেব না, আজ আমি আপনার সঙ্গে যাবো, একা যেতে দেব না। মায়ের সঙ্গে পাপা পাপা করে চলেছে। এই তো মাত্র 3 থেকে 3.5 বছরের কচি দুধের বাচ্চা। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নয়নের তারা, কলিজার টুকরা হাসান হোসাইন, দুটো সোনার চাঁদ। আল্লাহর নবী যাদের কলিজার টুকরা থেকে বেশি ভালোবাসেন, ওই হোসাইন চলেছে নবীর বেটি ফাতেমার সঙ্গে, পা পা করে চলেছে। রাস্তার মাঝে গিয়ে জিজ্ঞাসা করে, মা কোথায় যাও, কার বাড়ি যাও, একটু তো আমাকে শোনাও, শুনে দেখি। ফাতেমা শোনাচ্ছে, তোমার খালার ঘরে চলেছি। তো হোসেন বলছে, আম্মা কোন খালাকে শোনাচ্ছ? আমার যে খালা জঙ্গলের মাঝখানে আছে, জীবনে জানতাম না এটা কোন খালা। কোথাকার খালা? ও তুই বলছিস খালার ঘর, তো আমি একদিন শুনি নাই। বলছি চুপ কর, তোর এই জন্য আনতে চাই, শুধু বকিস। সাথে করে চলেছে, একদম বাড়ির কাছে চলে গেছে, দরজার কাছে। দরজার কাছে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। যেমনি সালাম দিয়েছে, ও তো অপেক্ষায় ছিল। সন্ধ্যাবেলা স্বামী বাড়ি এসেছে, এসে দেখে মনটা মরা। কি হয়েছে বিবি? বলছে, স্বামী আজ একটা কাজ হয়ে গেছে, ভুল মনে হচ্ছে। বললে কি? বলে আপনি ছিলেন না, আজকে আসরের পরে নবীর বেটি ফাতেমা এসেছে। আশ্চর্য, আলহামদুলিল্লাহ, ভাগ্য খুলে গেছে আমার ঘরে, এই ভাঙা কুটিরে ফাতেমা। বললে হ্যাঁ। হ্যাঁ রে, ভালো করে খাতির যত্ন করেছিস তো, বেয়াদবি করিস নাই? বলছে, স্বামী আমাকে মাফ করে দেবেন। বলে মাফ করার কি আছে, কি করেছিস? বলছে, স্বামী আপনার অনুমতি ছিল না, আপনার কাছে পারমিশন নেওয়া ছিল না, এই জন্যে দরজাটা আমি খুলতে পারলাম না। বলেছি আবার আসবেন, আজ দরজা খুললাম না, আপনার অনুমতি ছিল না। বলে আচ্ছা পাগলি তো, ওটা আবার অনুমতি দিতে হয়? নবীর ব্যক্তিতে অনুমতি? বলছে না, পৃথিবীর যেই হোক না কেন, আমার কাছে আমার স্বামীর অনুমতিটা খোদার পরে, এর উপরে কারোর অনুমতির প্রয়োজন লাগে না। তাই আপনার অনুমতি ছাড়া দরজা খুললাম না। ভুল হলে আপনি শাস্তি দিতে পারেন, কিন্তু আমি যেটা করেছি বললাম। হতভাগী, করেছিস কি? করেছিস কি রে? যদি নবী একথা শোনে নারাজ হয়ে যাবে, আর নবী নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ নারাজ হলে সব বেকার হয়ে যাবে। করেছিস কি? আগামী দিনে এলে যেন কাল বিলম্ব করবি না, সঙ্গে সঙ্গে খুলে দেবে। বললে ঠিক আছে। পারমিশন পেয়েছে, ফাতেমা গেছে, সালাম দিয়েছে, বিদ্যুতের মতো ছুটে আসছে। বুবু, আজ হৃদয়ের তামান্না পুরো হবে, আজ মনের আশা পুরো হবে, আজ জানটা ভরে যাবে। একটু অপেক্ষা করে আমাকে খালি আসতে দেয়। দরজার কাছাকাছি এসে গেছে, আর এদিক থেকে হোসাইন ছোট ছেলে তো ফস করে বলে ফেলেছে, মামা তুমি পিছনে দাঁড়াও, আমি আগে থাকি, ছোট মানুষ আমি আগে থাকি, আমি প্রথম দরজায় ঢুকবো, তারপরে তুমি ঢুকবে। ভদ্র মহিলা দরজার কাছে এসে দরজার কড়া ধরে দাঁড়িয়ে গেছে। বলছে বুবু দরজা খোলো। বলছে খুলতে তো এসেছিলাম, কিন্তু একটা বাধা পড়ে গেল। বললে কি? বলে মনে হচ্ছে যেন আপনার সঙ্গে আর একজন কেউ আছে, কথা বলছিল। তো ফাতেমা বলছে, বাবু আমার দুধের একটা বাচ্চা, 3.5 বছরের ছোট্ট একটা বাচ্চা, হোসাইন জিদ করছিল, সাথে করে এনেছি, অন্য কেউ না। দরজার কাছে দাঁড়িয়ে গেছে। বাবু দরজা খোলো। তো শোনাচ্ছে, তামান্না মনের রয়েই গেল, তামান্না মনের রয়েই গেল,
পূর্ণ হলো না, পারমিশন তোমার নেওয়া ছিল, হোসাইনের ছিল না। বুবু গো, আমার স্বামীর কাছে তোমার পারমিশন নিয়েছি, তুমি যে বাচ্চা নিয়ে আসবি জানা ছিল না, ওই বাচ্চাটা সাথে থাকার কারণে আমি আর দরজাটা খুলতে পারলাম না। ফাতেমা শোনাচ্ছে, বুবু দুধের বাচ্চা, পর্দার কোনো ব্যাপার নেই, এখনো বুলুগ তাকে স্পর্শ করে নাই, তাকে জন্য কোনো অসুবিধা না। বললেন না বুবু না, আমার স্বামীর কাছে একজনের পারমিশন নিয়েছি, দুজনের পারমিশন ছিল না, এই জন্যে মনে হয় এই জন্মে আর দেখা করা সম্ভব না। হোসাইন ফাতেমার হাতটা ধরে নিয়েছে, মায়ের হাতটা, চলো পালিয়ে চলো, ও হতভাগী তোমাকে চেনে না, আমার মা কি জিনিস ও জানে না, তাই ও নসিব পড়া দরজা খুলে আপনার সঙ্গে দেখা করলো না। মা এখানে এক মুহূর্ত দাঁড়াবো না, চলো চলে যাই। মায়ের হাত ধরে টানতে টানতে নিয়ে চলেছে। ফাতেমা মনটা বড় মরা, হোসাইনের সঙ্গে চলেছে। মাঝ পথে আমার নবীর সঙ্গে দেখা, আমার নবীর সঙ্গে দেখা। জিজ্ঞাসা করছে, ফাতেমা মনটা মরা কেন, কি হয়েছে? বলে আব্বা গো, এই ঘটনা, হোসাইন গেছে বলে দরজাটা খুললো না। হোসাইন শোনাচ্ছে নবীকে, চান নানা জান, ওই হতভাগী আমার মাকে চেনে না, আমার মাকে ও জানে না, জানলে এমনটা করতে পারতো না। আল্লাহ রাসূল বলে, নানা ভাই ও তো ঠিক করেছে, ভুল কিছু করে না, স্বামীর পারমিশন ছিল না তাই দরজা খোলে না, তো ঠিক করেছে, ভুল করে না। হোসেন ধমক দিয়ে বলে, তুমি আমার মাকে চেনো না, তুমি আমার মাকে চিনলে এই কথা বলতে পারতে না। হোসাইন যখন ধমক দিয়ে বলেছে, আমার নবীর চোখে পানি এসে গেছে। ফাতেমা তুজ জোহরা আব্বাজানের হাত দুটো জড়িয়ে ধরে বলে, আব্বা গো, আমার দুধের বাচ্চা না বুঝে বলেছে, আপনি তাতে কেঁদে ফেললেন, আপনি ক্ষমা করে দেবেন। আমি ফাতেমা আপনার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ নবী বলে, বেটি ফাতেমা রে, তোর বেটার কথা শুনে আমার পিছনের কথা মনে পড়ে গেছে, সেদিনের কথা মনে পড়ে গেছে রে ফাতেমা। তোর বেটা আমাকে বলে, আমি নাকি তোকে চিনি না। ওহুদের যুদ্ধ যখন শুরু হলো, দুশ্মনের তীরের আঘাতে আমার দাঁত, আমার কপালটা ফেটে গেল, পাথরের আঘাতে দান দান মোবারক শহীদ হলো। আমি নবী মূর্ছা খেয়ে পড়ে গেলাম পাথরের পাদদেশে, পাহাড়ের আড়ালে গর্তের ভিতরে, উঠে বসতে পারছিলাম না। বেঈমান চারিদিকে ঘোষণা করে দিলেন, কাদমাতা মুহাম্মদ, মুহাম্মদ মরে গেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একবার ছুটে শহীদের লাশের কাছে যায়, রাসূল নাই। একবার ছুটে সাহাবীদের কাছে যায়, রাসূল নাই। একবার ওদিক একবার ছোটে, আর মাঝে মাঝে আসমানের দিকে মুখটা তুলে চিৎকার করে বলে, আল্লাহ, তুমি কি তোমার হাবিবকে আমাদের কাছে থেকে তুলে নিলে, আমরা হেফাজত করতে পারলাম না বলে তুমি কি আমাদের নবী আমাদের হাতছাড়া করে দিলে? ওই সময় কে যেন পিছন দিক থেকে আওয়াজ দেয়, আলী, আলী, তোর নবী এখনো মরে না, তোর অপেক্ষা করে আছে রে আলী। ছুটে গিয়ে বলে, বল না কোথায় আমার নবী, বল। বললে আয়। গর্তের কাছে নিয়ে দেখায়, আল্লাহ নবী কাত হয়ে পড়ে গেছে, বেঁকে গেছে, উঠতে পারে না। ওখান থেকে আওয়াজ দেয়, আলী, অপেক্ষায় আছি তোর জন্য, আমি জানি তুই যে আমাকে তুলবি, আমি উঠতে পারছি না, হাতটা ধর। আল্লাহ নবীর মোবারক হাতটা ধরে তুলে নিলেন, পাহাড়ের উপরে নিয়ে বসেছেন। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, মদিনার জমিনে ঘোষণা হয়ে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারা গেছে। গোটা
মদিনা স্তব্ধ হয়ে গেছে, গোটা মদিনা ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে যেন মদিনার জনমানব শূন্য হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশ থেকে আবার পা পা করে যখন মদিনার মসজিদে আসে, পরের দিন সকালবেলা মসজিদে নববীর বারান্দায় বসে আছে, মাথা দিয়ে কাঁচা রক্ত তখনও গড়াচ্ছে। হযরতে ফাতেমা খেজুরের পাতার চাটাইটাকে পুড়িয়ে ছাই করে রাসূলের মোবারক মাথাতে দিয়ে চেপে ধরে আছে, যেন দেহে রক্ত শূন্য না হয়ে যায়। ও মুসলমানের ছেলে, শুনে রাখেন তারিখটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বিছানা করে দাও, আমি একটু আরাম করি, আমি একটু ঘুমাই, আর বসতে পারছি না। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন, অল্প সময় আপনি বসে যান, তারপরে আপনি বিছানায় যাবেন, আমরা আপনার খেদমত করব। আল্লাহর নবীর অশ্রুসিক্ত নয়নে বলে, আবু বকর রে, মাথার যন্ত্রণা সহ্য করতে আর পারি না, মুখের যন্ত্রণায় মুখ খুলতে পারি না, আমি ঘুমাই, তুমি পছন্দ করো না। বলে, আল্লাহ রাসূল, আমার মা বাপ আপনার পায়েতে কুরবান যাক, আপনি ভুল বুঝবেন না, মনে হচ্ছে আপনার একটু স্মরণ থেকে সরে গেছে, আপনি বিস্মরণ হয়ে গেছেন। যেদিন মক্কা থেকে সফর করে এসেছিলাম মদিনা, এই মদিনার কচি কচি বাচ্চারা মাঝ পথে আটকে ধরে আমাদেরকে নিয়ে যারা খুশি মানাচ্ছিল, যারা বলেছিল তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই হাবিব। ওই বাচ্চাদের আবৃত্তি শুনে খুশি হয়ে উটের পেট থেকে নেমে মাসুম বাচ্চাদের মাথায় হাত থেকে বলেছিলেন, ও মদিনার কচি কচি বাচ্চারা, আমি মাতৃভূমি ত্যাগ করে চলে এসেছি, মায়ের কোলে থেকে উঠে এসেছি, তোমরা কোনোদিন তোমাদের কোল থেকে আমাকে ফিরিয়ে দেবে না, তোমরা কোনোদিন আবার আমাকে মক্কায় চলে যেতে তো বলবে না। সেদিন মদিনার কচি কচি বাচ্চারা অশ্রুসিক্ত নয়নে আপনার মোবারক হাতে হাতটা রেখে শপথ খেয়েছিল, আল্লাহ রাসূল গো, হাসতে হাসতে প্রাণ দেব, তবু মদিনা থেকে আপনাকে কোনো দিন যেতে দেব না। তাই রাসূল আজও মদিনায় ঘুমিয়ে আছেন, মক্কাতে না। মুসলমানের ছেলে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল যখন সংবাদ এসেছে, ঘোষণা হয়েছে আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনি মারা গেছেন, আল্লাহর হাবিব গো, দুধের বাচ্চারা মায়ের বুকের দুধ একবার টেনেছে আর ছেড়ে দিয়েছে, এখনো পর্যন্ত দ্বিতীয়বার বুকে মুখটা লাগাচ্ছে না, মা পেরেশান হয়ে যাচ্ছে, দুধের বাচ্চা দুধ খায় না। যে কচি কচি বাচ্চাগুলো খেলতে জঙ্গলের ভিতরে চলে গেছে, আল্লাহর হাবিব ওইখানে রাত কাটিয়েছে, উঠে বাড়ি আসে না, ওই জঙ্গলের ভিতরে চিৎকার মেরে আওয়াজ দেয়, রব্বানা, হয় তোমার হাবিবকে ফিরিয়ে দাও, তা নাহলে এখান থেকেই তুলে নাও, আর মায়ের কোলে কোনো দিন ফিরে যাব না। আল্লাহর হাবিব ওই বাচ্চারা যখন শুনেছে আপনি বাড়ি আসছেন, পঙ্গপালের মতো ছুটে আসছে দেখার জন্য, একবারও দেখে আপনাকে দেখতে দেন। ওরা একবার এসে দেখে মায়ের কোলে ফিরে যাবে, আপনি বিছানায় যাবেন, আমরা আপনার সেবা করব। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, হাতে ফাতেমাতুজ জোহরা কোলের কাছে বসে আছে, বাপকে বুকে জড়িয়ে ধরে বসে আছে, কাঁদছে আর বলছে, আব্বা, আমার আব্বার সঙ্গে যারা এমনি ব্যবহার করে, তোমার আল্লাহ কি তাদের দেখতে পায় না? তোমার আল্লাহ কি তাদের দেখতে পায় না? আমার বাপের সঙ্গে যারা এই ব্যবহারটা করে, আল্লাহর নবী বলে, বেটিরে ওরকম বলিস না, আল্লাহর হুকুমের উপরে ওরকম বলিস না। ওই দিন ফাতেমা বলেছিলেন, আব্বা, আব্বার আঘাত লাগলে কত ব্যথা লাগে ওইটা তোমার আল্লাহ জানে না।
বাপের মাথা ফেটে গেলে বাচ্চার কত কষ্ট হয় তোমার আল্লাহ ওটা জানে না। তোমার আল্লাহর বাপ নাই, তোমার আল্লাহর বাপ আছে, বাপ নাই। অতএব বাপের জ্বালা আল্লাহ বোঝে না। আল্লাহর নবী বলে, বেটি রে ওরকম বলতে নাই রে, সোনার মা ওরকম বলিস না। ফাতেমা বলে, আব্বা গো আপনি তো ওটাই বলবেন, কারণ আপনিও তো বাপ চেনেন না, জন্মের পরে থেকে বাপ দেখেছেন। বললেন না। বাপের আদর জানেন? বললেন আপনি জানেন আপনার বাপ কিরকম ছিল, জানেন? আপনি জানেন না। আপনি জানলে আপনিও বলতেন না, কারণ আপনার আঘাতটা আমি কি করে সহ্য করব জানি না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আর বুঝতে পারি না। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন সাহাবীরা সবাই গোসল করাবেন। ফাতেমা বললেন না, বাইরে গোসল করাবো না। জিজ্ঞাসা করছে কারণটা কি? বললে আব্বা বাচ্চা যতদিন ছোট থাকে বাইরে গোসল দিতে হয়, যখন বাচ্চা বড় হয়ে যায় তখন বাচ্চাকে ঘরের ভিতরে গোসল দিতে হয়, বাইরে নয়। ও মুসলমানের ছেলে, গোসল পর্দা তেলে বোকা, বাইরে না। আল্লাহ নবীকে ভিতরে নিয়ে গেলেন, গরম পানি করে নরম কাপড় ভিজিয়ে গোটা শরীরে রক্ত মুছে দিলেন, ফেটে যাওয়া জায়গাতে গরম কাপড়ে সেঁক দিলেন। পরিষ্কার হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে পাশে শুইয়ে দিয়ে মাথাটা ফাতেমার কোলের উপরে নিয়েছেন, হাতে জাইতুনের তেল নিয়ে খানিকটা জোর ডলা দেওয়ার পরে হাতটা যখন গরম হয়ে যায় ওই জাইতুনের তেলটা নিয়ে নবীর ফেটে যাওয়া দেহের উপরে লাগায়। হাতে সেঁক লেগে হাতের গরমটা পেয়ে যখন আরাম আসে, আমার নবীর চোখটা লেগে গেছে, তন্দা লেগে গেছে, একটু ঘুম ঘুম মতো ভাব হয়েছে। ওই সময়তে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। আল্লাহ নবী স্বপ্নে দেখছে মা এসেছে, মাতার কাছে দাঁড়িয়ে আছে আমিনা, কপালে হাতটা রেখে বলেছে, বেটা খুব কষ্ট হচ্ছে, খুব ব্যথা পাচ্ছ, খুব কষ্ট হচ্ছে, উম্মতের আঘাত বড় জোর লেগে গেছে আব্বা, আমি মা কপালে হাতটা বুলিয়ে দিচ্ছি রে আব্বা, আর ব্যথা থাকবে না। আল্লাহর নবীর মায়ের স্পর্শ পেয়েছে, মায়ের স্পর্শ পেয়ে ওই সময়তে মা বলে হাতটা ধরেছে। আর তাকিয়ে দেখে ফাতেমা হাতে জাইতুনের তেল নিয়ে কপালে বুলাচ্ছে, শব্দ বলেছে মা, আর তাকিয়ে দেখে হাতটা ছিল ফাতেমা। আল্লাহ নবী বলে, বেটি ফাতেমা রে, আমি সেদিন তোকে চিনেছি। ফাতেমা শুনিয়েছে আব্বা আপনার মা কবে মারা গেছে, মা তো নাই। কাকে মা মা বলে চিৎকার করছেন? কোথায় আপনার মা, কোথায় আপনার মা? আল্লাহ নবী বলে, বেটি হাতটা ফাতেমা ছিল আর স্পর্শটা আমার মায়ের ছিল। আজকে তোর বেটা বলে আমি নাকি ফাতেমাকে চিনি না, তুই যে আমার মা এইটা নাকি আমি নবী চিনি না। ও মুসলমানের ছেলে আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, এখানে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, মান কানা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জমিনেতে, মান কানা লিল্লাহ, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর হয়ে গেছে, আল্লাহ পাক ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি আমার নবীর ইশকে মুহাব্বতে জীবন কাটিয়ে দিতে পারো, আমি আল্লাহ আমার মাহবুব তোমাকে বানাবো, আমার মাহবুব যাকে বানাবো আমি আল্লাহ আমার পছন্দের জান্নাতে তাকে বসাবো। আর চণ্ডীর লোকেদের কাছে বলে গেলাম, ও মুসলমানের ছেলেরা, ও সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, কোরআন সাথে রাখেন, নবীর সুন্নত সাথে রাখেন, হাসরে আপনাকে কেউ সরাতে পারবে না। যেতে যদি চাও
ওরে মুমিন হাসরের মাঠেতে এসো সেদিন বন্ধু তুমি কোরআন হাতে নিয়ে নেকির পাল্লা করতে ভারী নেকির পাল্লা করতে ভারী দরুদের নিও কান্ডারি আর কিছু লাগে না মুমিন মুমিনা আল্লাহুম্মা সাল্লি আলা